আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা রাখবো বলে ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে লাইলাতুল কদর সম্পর্কে। বিগত 2-3 দিন থেকে লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করে আসছি। আজকে তার শেষ পর্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা শবে কদর পাবা তখন সেই শবে কদরের জন্যে প্রত্যেক নর ও নারী একদম উদ্বিগ্ন হয়ে আল্লাহর রাস্তায় তোমরা করো কি রাত্রি যাপন করো। তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দুয়ার মাধ্যমে তোমরা রাত্রি কাটাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালাল আশর সাদ্দা মিজারহু আহয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন এই শবে কদরের রাত পেয়ে যেতেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আহয়ালকে জাগাতেন এবং হাদিসের ভাষা এসছে কে লুঙ্গি মারতেন। মানে আমরা যেমন পাট কাটার জন্যে, ধান পুঁতার জন্যে লুঙ্গিটাকে বেশ কষে বেঁধে বেশ শরীরকে টাইট করে নিই, এখানে আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে অনুরূপভাবে চারিদিক থেকে মজবুত হয়ে যেতাম, দিয়ে আমরা তাসবিহ ও তাহলিল করতে লাগতাম। হযরতে আয়েশা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাত্রি পেয়ে যেতেন তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন এই লাইলাতুল কদর পেয়ে যাব তখন কি পড়ব? তো আল্লাহ রাসূল বললেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, তুমি দয়ালু, ক্ষমাকারক, তুমি ক্ষমা করতে ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। কত ছোট্ট একটা দোয়া, কত সুন্দর একটা অর্থ। তো আমরা এই শবে কদর পেলেই এই বিজোড় রাত্রিগুলোতে যখন জাগব বেশি বেশি করে আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। তো যাক ভাইরা, আমরা শবে কদর সম্পর্কে বিস্তারিত আলোচনা কয়েক গ্রুপে পেলাম। তো আশা করছি আপনারা এতে লাভবান হবেন, দোয়াগুলো শিখতে পারবেন। তাই ভিডিওটা যদি আপনাদের